হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ আরটি ক্রিয়েশন। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আবার একটি লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে লং বলে যেন স্কিপ করবেন না, অবশ্যই শুরু থেকে শেষ দেখবেন। আমি আপনাদের একটা কথা বরাবরই বলি, এটা আপনাদের ভালোর জন্যই বলি। যখনই আপনাদের সামনে কারো ভিডিও চলে আসবে, অবশ্যই সেটা A to Z শুরু থেকে শেষ দেখতে হবে। কারণ একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনি যদি এই প্ল্যাটফর্মে এসে ফাঁকিবাজি করেন, কারো ভিডিও দেখলেন না দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট না করে উল্টাপাল্টা কমেন্ট করলেন, এটা কিন্তু ফেসবুক অ্যালগোরিদম বুঝে। সো সাবধান থাকবেন, এইরকম কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, সময় নিয়ে ভিডিও দেখবেন। সবসময় চেষ্টা করবেন ভিডিও রিলেটেড একটি গঠনমূলক কমেন্ট করতে। উড়াধুরা কমেন্ট করে কমেন্টের 12টা বাজাবেন না এবং নিজেরও ক্ষতি করবেন না, অন্যেরও ক্ষতি করবেন না। ফেসবুক দেখবে আপনার অ্যাক্টিভিটিস এবং অ্যাক্টিভিটিসের মধ্যে যদি তারা রুলসের বাইরে কিছু দেখে, অবশ্যই আপনি ভালো করে গ্রো করতে পারবেন না। এই প্ল্যাটফর্মে এসেছেন ভালো কিছু করতে, তাই ভালো কিছু করার হলে ভালো মতোই করতে হবে, কোনোভাবেই ফাঁকিবাজি করা যাবে না। যাই হোক, আপনাদের এতক্ষণ যে ভিডিওটি আমি দেখাচ্ছি, এটা হচ্ছে জ্যাকসন হাইটের একটা অপরূপ সৌন্দর্যে ভরা পার্ক। এর আগে এই পার্কটি নিয়ে ছোট্ট একটি রিলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি চেষ্টা করেছি একটু লং ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। পার্কটি আমার একটু বেশি ভালো লেগেছে এটা দেখে যে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং মানুষের ধাক্কাধাক্কি নেই। আমরা দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় যেখানেই যেই খুব মানুষের ভিড়ে আসলে ভালো লাগে না আমাদের। পার্ক জায়গাটাই হচ্ছে একটা শান্তির জায়গা। আমরা পার্কে কেন যাই? মানসিক শান্তির জন্য যাই। আমাদের ব্রেইন, আমাদের হার্ট এগুলো যেন একটু শান্তি পায়, সেই শান্তির খোঁজে আমরা আসলে পার্কে যাই। কিন্তু সেখানে যাওয়ার পর যদি আমরা দেখি মেলার মতো হয়ে গেছে, অনেক মানুষ, ধাক্কাধাক্কি, ভিড়, তাহলে কিন্তু আর ওই আনন্দটা ফিল হয় না। অতিরিক্ত মানুষের চাপ আসলে সব জায়গায় ভালো লাগে না। বিশেষ করে পার্কে আমার কাছে মনে হয় নিরিবিলি শান্ত একটা পরিবেশ থাকবে, এটা হচ্ছে মনকে, ব্রেনকে শান্তি দেয়। কখনো কখনো আমি দেখেছি পার্কে মানুষকে একা বসে থাকতে। সেই মানুষটা একা পার্কে এসেছে, আমার কাছে এটাই মনে হয়েছে যে সে একটু শান্তির খোঁজে এসেছে। এখন চারিদিকে যদি অনেক মানুষ তাকে ডিস্টার্ব করে, তাহলে সেই শান্তিটা কিন্তু সে আর পাবে না, তাই না? তো এই জন্যই আমার কাছে মনে হয় যে পার্ক মানেই হচ্ছে একটা শান্তির জায়গা। আর আপনারা ভিডিওতে আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, যে বসার সিটগুলো এগুলো যথেষ্ট বড় এবং অনেকটা দূরত্ব মেনটেন করে করা হয়েছে। এতে কি হয় যে আপনি পার্কে এসে ধরেন আপনার প্রিয় মানুষটার সাথে এসেছেন, দুটো ইম্পর্টেন্ট কথা বলবেন, সেই কথাটা পাশের সিটের মানুষ শুনলে কেমন লাগে? অড লাগে না? আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের শেখা উচিত এইখান থেকে, যে এই যে পার্কটি এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আছে, সেটা নিশ্চয়ই সরকার একার পক্ষে সম্ভব ছিল না। এখানে যারা আসে তারা প্রত্যেকে, জনসাধারণ প্রত্যেকেই নিয়ম মেনে চলে। তারা যে কোনো জিনিস খেয়ে এদিক সেদিক খোসাটা ফেলে দেয় না, ঠিক ডাস্টবিনে নিয়ে ফেলে, যাতে করে এই পরিবেশটা এমনই চমৎকার এবং সুন্দর থাকে। তা আমরা এই জিনিসটা অবশ্যই শিখবো এবং নিজ নিজ জায়গা থেকে আমরা সচেতন হব। আমাদের দেশের রাস্তাঘাট, পার্ক হোক, যে কোনো জায়গা আমরা যেন এরকম নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি এবং একটুখানি নিজেরা সচেতন হয়ে থাকতে পারি, সেই দিকে খেয়াল করব। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।